নিয়ে না ভেবে ম্যাচ বাই ম্যাচ ভালো করার পরামর্শ ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খানের। তামিম সাকিবদের প্রশংসায় ভাসিয়েছেন সাবেকরা। ডাম্বুলা থেকে মিরপুর, জয়ের সুবাতাস বইছে হোম অফ ক্রিকেটেও। সোনালী প্রজন্মের কাছ থেকে স্বাধীনতা দিবসের সেরা উপহার পেয়েছেন সাবেকরা। বরাবরের মতো দিনটিকে ঘিরে প্রীতি ম্যাচে এক হয়েছিলেন জাভেদ ওমর, হাসিবুল হোসেন, সাইফুলরা। তাই তো নিজেদের জয় পরাজয় ছাপিয়ে আলোচনায় বাংলাদেশের ওয়ানডে সিরিজ। স্টেপ বাই স্টেপ যেতে হবে এবং ইম্পর্টেন্ট হলো যে আমরা সেকেন্ড ম্যাচটা কিভাবে খেলছি সেটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। বাট এখন আমার মনে হয় না যে 3 নম্বর ম্যাচ নিয়ে আমাদের চিন্তা করা উচিত। আমাদের নতুনভাবে নতুন করে 28 তারিখের ম্যাচটা শুরু করলে এবং এই ওয়েতে খেলে ইনশাল্লাহ আমরা ভালো করব। প্রধান নির্বাচক হিসেবে মিনহাজুল আবেদিনের তুষ্টিটা একটু বেশি, আত্মবিশ্বাসী সিরিজ জয়ের ব্যাপারে। যে এই জয়টা অবশ্যই আমাদের সামনের ম্যাচগুলিতে ভালো খেলার আরও অনুপ্রেরণা দেবে এবং আমি মনে করি যে এখন টিম যে শেপে আছে এবং প্লেয়াররা যেভাবে কনফিডেন্টলি খেলে যাচ্ছে, তো আমার বিশ্বাস যে এই সিরিজটা হাতছা হওয়ার কোনো কারণ থাকবে না। টিমওয়ার্কের ফল পেয়েছে বাংলাদেশ, তবে ব্যক্তিগত নৈপুণ্যেও ভাস্বর ছিল ডাম্বুলার প্রথম ওয়ানডে। তামিমের ঠান্ডা মাথার সেঞ্চুরি কিংবা সাকিবের দায়িত্বশীল ইনিংস নজর কেড়েছে মনি হান্নানদের। যখন এই ক্রিকেটের উপর ধারণাটা আসে এবং নিজের উপর রেসপন্সিবিলিটি আসে, তখন একটা প্লেয়ার বেশি মাসমোর রেসপন্সিবল হয়ে যায়। এটাই তামিম শো করছে এখন তার ম্যাচুরিটিকে। যে সাকিবকে নিয়ে আমরা সবসময় কিন্তু একটু চিন্তায় থাকতাম দায়িত্ব নিয়ে কবে খেলবে, এবং এই ওয়ানডেতে আপনি দেখবেন সাকিব যখন ব্যাটিংয়ে নেমেছে আমার মনে হয় যে এক্সট্রাঅর্ডিনারি ব্যাটিং করেছে। সাবেকদের আক্ষেপ মিটেছে উত্তরসূরিদের পারফরম্যান্সে, যা অব্যাহত রাখার আহ্বান আকরাম নানমুদের। বাংলাদেশ go one up in the series. রেদওয়ান শুয়েব, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশের ১৭তম টেস্টের পর শ্রীলঙ্কা দলের কোনো এক ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করেছে আইসিসির দুর্নীতি দমন ইউনিট আকসু। শ্রীলঙ্কান গণমাধ্যম দ্য সানডে টাইমস হাজির হয়েছে এমন খবর নিয়ে। গণমাধ্যমটির খবরে বলা হয়েছে অন্ততপক্ষে এক লঙ্কান টেস্ট ক্রিকেটারকে তলব করে আকসু, যার কারণ ওই ক্রিকেটার যুক্তরাষ্ট্র থেকে আসা একটি ফোন কল গ্রহণ করেছিলেন। শ্রীলঙ্কার দুর্নীতি বিষয়ক আইসিসি কর্মকর্তা লক্ষণ ডি সিলভা জানিয়েছেন, পিসারা ওভালের শেষ টেস্টের পরপরই ওই ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করা হয়, তবে তাতে এখনো আপত্তিকর কিছুর খোঁজ মেলেনি। হতে পারে সেটি একটি সাধারণ ভক্তের ফোন কল, তবে এই ভক্তের পরিচয় এখন খুঁজছে আকসু। ইমার্জিং এশিয়া কাপ আজ চট্টগ্রাম ও কক্সবাজারে শুরু হচ্ছে তরুণদের ক্রিকেট উৎসব। এশিয়ার 8 দেশের ক্রিকেটাররা খেলবে এই টুর্নামেন্টে। সকাল 9টায় উদ্বোধনী ম্যাচে শেখ কামাল ক্রিকেট কমপ্লেক্সে মুখোমুখি হবে বাংলাদেশ ও হংকং। 3 বছর আগে বিশ্ব টি-20তে হংকং এর কাছে হার ভোলার উপলক্ষ বাংলাদেশের জন্য। এশিয়ার পূর্ণ সদস্য 4 দেশ অনূর্ধ্ব 23 দল নিয়ে আসলেও বাকিরা খেলবে জাতীয় দল নিয়ে। কক্সবাজার থেকে সুমন আহমেদের ক্যামেরায় আশিক রুদ্র রিপোর্ট। আমার কাছে মনে হয় যে বাজেট সিরিজটা আপনারা বাদ দেন, সামনে যেটা আছে ওটা নিয়ে পড়ে থাকবে। তখনকার বাংলাদেশ ক্রিকেট এখনকার বাংলাদেশের অনেক ডিফারেন্ট। 3 বছর আগের কথা, বিশ্ব টি-20 প্রথম রাউন্ডে হংকং এর কাছে হেরে সমালোচনার আঙ্গুলে পড়তে হয়েছিল বাংলাদেশকে। সে অঘটন ভুলে যাবার আগতি ইমার্জিং টাইগারদের অধিনায়ক মুমিনুল হকের। 4 বছর আগের প্রথম ইমার্জিং টিম এশিয়া কাপে বাংলাদেশের অবস্থা ছিল শোচনীয়। গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল, তবে মাঝের সময়ে পরিস্থিতি বদলেছে। দলে আন্তর্জাতিক ক্রিকেট খেলা 6 ক্রিকেটার, নাসির, মুমিনুল, মিথুন, আবুল হাসানদের সাথে সাইফ হাসান, আফিফ হোসেন, আজমিরদের মতো এক ঝাঁক তরুণের রসায়ন। প্রতিপক্ষের শক্তিমত্তা নিয়ে চিন্তিত নয় টিম ম্যানেজমেন্ট। ফেভারিটের তকমা প্রমাণ করতে চায় মুমিনুল হকের দল। দুর্বল কি সবল এটা নিয়ে চিন্তা করছি না, কারণ টিম তো টিমে মনে করেন যে আপনার 11টা ব্যাটসম্যান আউট হতে 11টা ভালো বল লাগে, যে কোনো সময় যে কোনো হয়ে যেতে পারে। তো আমরা ওইভাবে আমাদের সর্বোচ্চ চেষ্টা করে মানে সর্বশক্তি নিয়ে নামবো। প্রথমবার ইমার্জিং কাপে অংশ নিতে যাওয়া হংকং দলে বেশিরভাগ ক্রিকেটারই পাকিস্তান ও ভারতীয় বংশোদ্ভূত। সহযোগী দেশটির ক্রিকেট কতটা এগিয়েছে তা প্রমাণ করার চ্যালেঞ্জ হংকং এর সামনে। It's a benchmark against some of the best players. টুর্নামেন্টটা আমাদের জন্য একটা সুযোগ। আমরা দল হিসেবে তরুণ আর সবাই শেয়ারটা দিতে প্রস্তুত। প্রতিপক্ষের চেয়ে নিজেদের প্রমাণ করাটাই আমাদের কাছে মুখ্য। কক্সবাজারের প্রচন্ড গরম বাড়তি চ্যালেঞ্জ দু দলের জন্যই। আশিক রুদ্র, চ্যানেল 24, কক্সবাজার। ইমার্জিং এশিয়া কাপের টাইটেল স্পন্সর হয়েছে ম্যাক্স গ্রুপ। আন্তর্জাতিক আসরের স্পন্সর বাংলাদেশি কোনো প্রতিষ্ঠান হওয়ায় খুশি বিসিবি। শক্তিশালী দল গড়ে প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টের শিরোপা জিততে আশাবাদী বিসিবি কর্তারা। বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী ছাড়াও সংবাদ সম্মেলনে